نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা জানেন আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। আমি বলেছিলাম আমাদের মাঝের কনসেপ্ট ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, বিগিনার লেভেলের জন্য আমরা বলতে পারি ক্লিয়ার। কিন্তু একটি জিনিস আমি লক্ষ্য করলাম, যদি আপনাদেরকে না শেখাই তাহলে যখন আমরা একটু দাব আমাদের চেঞ্জ হবে, মুজারের মধ্যে যাব, বিভিন্ন আসবে স্টেপ, তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি মাঝের মধ্যে আরও একটি বিষয় আলোচনা করব, যেটা বুঝলে আপনাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে খুবই সহজ হবে এবং আমার পড়াতেও সহজ হবে। তাই দেরি না করে আমরা পড়ি। আজকে আমরা সেগা পড়ব। আমরা যে মাঝির গর্দানগুলো শিখেছি, আপনারা নিশ্চয়, আমি বলেছিলাম মিজানুস সরফ কিংবা ভিন্ন কিতাব থেকে শেখার জন্য, নিশ্চয়ই আপনারা শিখেছেন। আপনারা দেখেছেন মিজানুস সরফের মধ্যে কিংবা অন্য সরফের মধ্যে মাঝির যে আমরা 24টি ভাগ করেছিলাম, এই 24টি ভাগের 24টি গর্দান আছে। এই গর্দানগুলোর যেমন ফালাকে আমরা কি বলি, সেগা বলি। এরকম সেগা হচ্ছে একটি গর্দানের, যেমন মাঝি মারুফ, মুসবত মারুফের হচ্ছে 14টি সেগা, এরকম 14 করে সব গর্দানের সেগা আছে। ঠিক আছে, এখন 14টি করে আছে এবং সবটিকে সেগা বলা হয়। যেমন ফালা একটি সেগা। যেমন আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে ফালা কি সেগা, আপনাকে বলতে হবে ওয়াইদে মুজাক্কারে গায়বের সেগা। ফালাত কিসের সেগা, আপনাকে বলতে হবে ওয়াইদে মুন্নাসে গায়বের সেগা। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমাদের 14টি ওয়ার্ডকে আমরা জানতে হবে এটার নাম কি। যেমন এটার নাম হচ্ছে চক, এটার নাম হচ্ছে মাইক্রোফোন। এরকম ফালার পরিচয় হচ্ছে, সেটা হলো ওয়াইদে মুজাক্কারে গায়বের সেগা। ফালাত তার পরিচয় হচ্ছে ওয়াইদে মুন্নাসে গায়বের সেগা। এরকম আমরা সেগা চিনতে হবে। সেগা কি, সেগুলো তো আমরা সেগা কি তা বুঝে নিই। সরি, সেগা দেখো, একটি শব্দকে তার আসল রূপ থেকে একটি নির্দিষ্ট কায়দার মাধ্যমে পরিবর্তন করে যে ওয়ার্ড হয় তাকে সেগা বলে। যেমন আমরা বানিয়েছিলাম আল ফেলু থেকে একটি নির্দিষ্ট কায়দার মাতাহাত, আল ফেলু থেকে নির্দিষ্ট কায়দার মাতাহাত করে হয়েছিল ফাআলা। আমি বলেছিলাম একটি শব্দ থেকে, নির্দিষ্ট শব্দ অর্থাৎ মুসদার থেকে নির্দিষ্ট কায়দার মাধ্যমে কনভার্ট করে যে ওয়ার্ড বনে তাকে সেগা বলা হয়। ঠিক আছে, তাহলে ফাআলা হচ্ছে একটি সেগা। এরপর আমরা এই সেগার বিষয়ে বুঝবো। এই 14টি, আমি কি বললাম, মাঝের সব গর্দানের সেগা হচ্ছে 14টি। আবার 14টিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বুঝলেন? সহজ ভাষায় বলছি। 1 নম্বরকে বলা হয় গায়ব, গায়ব। 2 নম্বরকে বলা হয় হাজির, 3 নম্বরকে বলা হয় মুতাকাল্লিম। গায়ব অর্থাৎ যিনি সামনে নাই, হাজির অর্থাৎ আমি আপনাদের সামনে, মুতাকাল্লিম যার সাথে কথা বলবেন। আমি আপনাদের সাথে কথা বলছি, আপনি আমার জন্য মুতাকাল্লিম, আপনার জন্য আমি মুতাকাল্লিম। ঠিক আছে, তাহলে হাজিরার সেগা থাকবে 6টি, হাজিরার সেগা থাকবে 6টি, সরি গায়বের সেগা থাকবে 6টি, হাজিরের সেগা থাকবে 6টি, মুতাকাল্লিমের সেগা থাকবে অনলি 2টি। 6 দুগুণে 12 এবং 2 14। ঠিক আছে, এই 14টি সেগাকে আমরা একটু ভাগ করে করে নাম শিখে নিব। বাস শুধু আমরা গাইড নিয়ে আলোচনা করে নিই, তাহলে সহজ হবে। আমরা গাইবের সেগাগুলো যদি শিখে নেই তাহলে সহজ। আমরা গাইব শিখবো, গাইবের 6টি। গাইব, গাইবের সর্বপ্রথম হলো ফাআলা, তারপরে হলো ফাআলা, তারপরে হচ্ছে ফাআলু। আমি লিখলাম 3টি লিখলাম, এই 3টি হবে মুজাক্কার। দেখেন, প্রথমটা হচ্ছে ওয়াহিদে, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মুজাক্কার গায়ব।
অর্থাৎ একজন ছেলে যিনি সামনে নেই, অর্থাৎ এটি যখন আমরা এটার মানা তুলব তখন এটা ইউজ হবে। অর্থাৎ এক ছেলে যিনি করেছেন, উনি গায়েব। উস এক মর্দ নে কিয়া, উনি এক ছেলে মানুষ করেছেন। কে করেছেন? আমাদের সামনে নেই, গায়েবে আছেন। অর্থাৎ আমরা জানি উনি করেছেন। যেমন জেদ এই কাজটি করেছে, তাহলে আমরা জানি জেদ করেছে, কিন্তু জেদ সামনে নেই। মনে করেন আমরা ইশারা করে দেখাচ্ছি উনি, এখানে গড়ের পিছনে জয়েদ আছে, আমরা ইশারা করে বলছি উনি কাজটি করেছেন। আপনিও জানেন যে এর পিছনে জয়েদ আছে, আমিও জানি জয়েদ আছে, কিন্তু আমি ইশারার সাথে বলছি যিনি আমাদের সামনে নেই, বলছি জয়েদ করেছেন। তাহলে ফাইল জানা আছে, যদি ফাইল জানা না থাকতো তাহলে মজুল হয়ে যেত। ফাইল জানা আছে কিন্তু উনি সামনে নেই, তাই গায়েব বলা হয়। তাহলে ফাআলা ওয়াইদে মুযাক্কারে গায়েব, যখন আমি পরবর্তী ক্লাসে বলবো ওয়াইদে মুযাক্কারে গায়েব, তাসনিয়া মুযাক্কারে গায়েব, আপনাদেরকে বুঝতে হবে। আর আমি ওয়াইদে মুযাক্কারে গায়েব অর্থাৎ ফাআলা বলবো না, তাসনিয়া মুযাক্কারে গায়েব অর্থাৎ ফাআলা বলবো না, ঠিক আছে? এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কারে গায়েব, তাসনিয়া মুযাক্কারে গায়েব। এটা হচ্ছে জামা মুযাক্কারে গায়েব, জামা মুযাক্কারে গায়েব। তাসনিয়া অর্থাৎ দুই, জামা অর্থাৎ তিন, বাস আপনি তো জানলেন। তাহলে হয়ে গেল তিনটি, গায়েবের তিনটি হয়ে গেল মুযাক্কার। তাহলে মুযাক্কার, মুযাক্কার হচ্ছে ছেলেদের জন্য। এখন মুন্নাস হতে হবে, বাস আমরা শুধু মুন্নাস লাগাবো আর কিছু নেই। গায়েবের তিনটি হয়ে গেল, আরো তিনটি হবে। ফাআলা, ফাআলা, ফাআলু হয়ে গেল। এখন দেখি ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এটা হবে ওয়াইদ, আপনারা নিজেই বুঝতে পারছেন। ওয়াইদ মুন্নাস, ওয়াইদ মুন্নাস গায়েব। এটা তাসনিয়া, শর্ট করে লিখছি, তাসনিয়া মুন্নাস গায়েব। এটা হলো জামা মুন্নাস গায়েব, ঠিক আছে? ফাআলাত ওয়াইদ মুন্নাস গায়েব, ফাআলাতা তাসনিয়া মুন্নাস গায়েব, ফাআলনা জামা মুন্নাস গায়েব। আমাদের গায়েবের 6টি সিগা হয়ে গেল। খুব সহজ, আপনারা কিতাবের মধ্যে লেখা লিখবেন, আপনারা মুখস্থ করে নেবেন। এখন মুখস্থ করবেন শুধুমাত্র, কিন্তু আমি ইন্টারমিডিয়েট লেভেলে এমন নিয়ম বলবো যে নিয়ম জানলে আপনাকে আর মুখস্থ করতে হবে না, দেখলেই আপনি বুঝতে পারবেন এটা তাসনিয়ার সিগা, দেখলেই বুঝতে পারবেন জমার সিগা। কিন্তু এখন বলবো না, এখন বললে বেশি হয়ে যাবে। আপনি হাজিরের সিগা বলে দেখুন। হাজিরের সিগা কি? হাজিরের আবার মুযাক্কারের তিনটি হবে, মুন্নাসের তিনটি হবে, এটা বলার কিছু নেই। দেখেন, সরি, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির। ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাজির, ফাআলতুম জামা মুযাক্কার হাজির। বাস ফাআলতা চলে, এখন ফাআলতি হয়ে যাবে। ফাআলতুমা ঠিকই রয়েছে, এখানে শুধুমাত্র একটি চেঞ্জ করবো, ফাআলতুন্না। বাস ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, এটা ওয়াহিদ মুন্নাস হয়ে যাবে, মুন্নাস হাজির, তাসনিয়া মুন্নাস হাজির, জামা মুন্নাস হাজির। বাস হয়ে গেল হাজিরের 6টি সিগা। তারপরে আমরা মুতাকাল্লিম, মুতাকাল্লিমের সিগা দেব। মুতাকাল্লিম সহজ, ফাআলতু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। এখানে আর মুযাক্কার বলবো না, শুধুমাত্র ওয়াহিদ মুতাকাল্লিম।
কারণ উনি কথা বলছেন সামনে, আমরা দেখতেই পারবো উনি ছেলে নাকি মেয়ে। ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তাহলে সামনের জন্য আমাদেরকে আর বলতেই হবে না যে ওনার সঙ্গে কথা বলছি, যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি দেখতেই পারছেন আমি ছেলে, আপনি বলতে হবে না উনি একজন ছেলে, শুধুমাত্র বলতে পারেন উনি কথা বলছেন, এরকম বললেই হয়ে যাবে। ঠিক আছে, ফালতু ওয়াই কিন্তু বলেন হয় বলে এখন জমা মতো বলেন, তসনিয়াল প্রয়োজন নেই। অনেক কথা আছে ভিতরে লুকিয়ে, কিন্তু আমি বলছি না, সহজে বলে দিচ্ছি। ফাল না, বাস আমরা জমা মতো বলে নিয়ে ফেললাম, বাস হয়ে গেল 14টি জায়গা। তো আজকের ক্লাসে আমরা শিখতে পারলাম যে এই 24টি যে আমরা শিখেছিলাম গড়দাম, মাজি মুতলাকের 4টি, মাজি করিবের 4টি, মাজি ওয়াহিদের 4টি, মাজি ইস্তিমরারি, মাজি ইস্তেমালি, মাজি তামান্নাই, সবগুলোর আমরা 14টি করে সেগা শিখেছি। এই 14টি সেগাকে আমরা আজকে শিখে নিলাম কোনটা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, কোনটা তাসনিয়া মুজাক্কারে গায়েব, কোনটা জামা মুতাকাল্লিম, কোনটা ওয়াহিদে মুতাকাল্লিম। এখন আমি পরবর্তী ক্লাসে যখন বলবো ওয়াহিদে মুতাকাল্লিমের সেগার পিছনে এটা লাগবে, জামা মুতাকাল্লিমের সেগার ফার্স্টে এটা লাগবে, এরকম যখন বলবো আপনারা বুঝে নিতে হবে ওয়াহিদে মুতাকাল্লিমের সেগা মানে কি। আমি যদি আবার বলতে যাই ওয়াহিদে সেগা, ওয়াহিদে মুতাকাল্লিমের সেগা হচ্ছে ফালতু, তার প্রথমে এই লাগবে, এটার প্রথমে, তাহলে সময় অনেক চলে যাবে। তাই আপনাদেরকে প্রথমে এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে ও সেগা ওয়াহিদে মুতাকাল্লিমের গাইবের সেগা কি, জমা মুতাকাল্লিমের গাইবের সেগা কি, এটা আপনাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যদি কোনো অসুবিধা হয় বুঝতে সময়, ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন। 91 বাংলাদেশ হলে লাগবেন 6001921469 হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ক্লাসগুলোকে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং কি চেঞ্জ করলে আপনাদের আরও ভালো হবে। আমি মনে করতে পারেন এই ফার্স্ট আমি আপনাদেরকে অনলাইনের মধ্যে পড়াচ্ছি, তাই হতে পারে একটি জিনিস যখন স্টুডেন্ট সামনে থাকে তাদের রিয়াকশন দেখে আপনি বুঝতে পারবেন তারা কি আপনার কথা বুঝতে পারছে নাকি না। কিন্তু এখানে আপনারা অন্য জায়গায় বসে বসে আমাকে দেখছেন, সো আমি আপনাদের রিয়াকশন নিশ্চয়ই দেখতে পারবো না। সুতরাং আমি আপনাদের রিয়াকশন বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে। যদি আপনারা বুঝেন তাহলে কমেন্টে বলতে পারেন, না বুঝলেও কমেন্টে বলতে পারেন, কোথায় কী চেঞ্জ করলে আপনাদের আরও সাহায্য হবে তাও বলতে পারবেন। আমি আপনাদের ভাই নুরুল ইসলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।